নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আজকে একটা ইন্টারেস্টিং রিডিং করতে। ইউনিভার্স কিছু না কিছু মেসেজ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে চাইছে, সেই জন্যই হয়তো ভিডিওটা আপনি এখন দেখছেন। কিছু না কিছু মেসেজ অবশ্যই এই ভিডিও থেকে কিন্তু জেনে যেতে পারবেন, যেটা আপনার মনের মধ্যে চলছে সেই বিষয়। এবং বন্ধুরা, আজকের রিডিংটা এটাই হবে, আমি এই ডেক থেকে দেখব যে যারা নো কন্ট্যাক্ট জোনে আছে, যাদের মধ্যে ব্লক 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 করে দিয়েছে, কোনো কন্ট্যাক্ট নেই বা অন অফ সিচুয়েশন বা ঠিক কমিউনিকেশন নেই, তাদের জীবনে যে মানুষটির সাথে এরকমটা ঘটছে, সেই মানুষটি এই মুহূর্তে কি ভাবছে, আপনাকে নিয়ে সে কী ভাবছে, বা আদেও কি কিছু ভাবছে নাকি অন্য কোনো মানুষ এসেছে সেটা দেখব। এবং দেখব যাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন আছে, আমি সাফেল করে কার্ডটাকে বিছিয়ে রেখেছি যে যাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন আছে বা যারা একটা ফুল টার্ম কমিটমেন্ট চাইছেন, তাদের জীবনে রিইউনিয়ন কবে আসবে বা ম্যারেজের প্রপোজাল আসবে কিনা, এই 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 ডেক থেকে দেখব। ঠিক আছে, তো এখন আমি দেখব যে আমার যে বন্ধুরা এখন ভিডিওটা দেখছে, সেই বন্ধুদের পার্সন তাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে, আদেও কি কিছু ভাবছে নাকি সে মুভ অন করে গেছে, এই সব কিছু কিন্তু দেখব। এটা একটা জেনারেল রিডিং, 50 থেকে 60% রেজোনেট করবে, তবে কিছু না কিছু অবশ্যই আপনার সাথে কিন্তু রেজোনেট করবেই করবে। ফুললি রেজোনেটিং রিডিং, যেটা শুধুমাত্র আপনার জন্য হবে, আপনার লাইফে কি হচ্ছে বা কি চলছে সেটা জানতে হলে কিন্তু পার্সোনাল সেশন বুক করতে হবে বন্ধুরা। পজিটিভ এনার্জিকে ক্লেম করবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বা এখান থেকে যদি কোনো কিছু জানতে পারো, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালোবাসার মানুষটির নাম মনে মনে ভাবতে থাকো এবং তার প্রতিচ্ছবি বা সেই মানুষটির মুখটা ভাবার চেষ্টা করো একটু। হ্যাঁ, আপনি একটুখানি গুলিয়ে যাই, প্লিজ আমাকে মাফ করবে এবং একটু মানিয়ে নিও। দেখবো যে যেই পার্সনটির কথা এই মুহূর্তে ভাবছেন, সেই পার্সনটি আপনাকে নিয়ে কি ভাবছে। যেই পার্সনের কথা আপনি এই মুহূর্তে ভাবছেন, সেই পার্সন আপনাকে নিয়ে কি ভাবছে। খুবই চঞ্চলতা মনের মধ্যে আছে বন্ধুরা, কার্ড একদম এদিক ওদিক ছিটকে যাচ্ছে। যেই পার্সন নিয়ে আপনি ভাবছেন, সেই পার্সনের মনের মধ্যে আপনাকে নিয়ে এখন কি চলছে। যেই পার্সনের কথা আপনি ভাবছেন, সেই পার্সনের মনের মধ্যে আপনাকে নিয়ে কি চলছে এখন। অনেকগুলো কার্ড নিয়ে নিলাম। পেজ অফ সোর্স বন্ধুরা, নতুন শুরু করতে চাইছে। বন্ধুরা, এ তো থার্ড পার্টির গন্ধ পাচ্ছি, এখানে তো থার্ড পার্টির গন্ধ পাচ্ছি বন্ধুরা। সোর্সের কার্ড ভীষণ এসেছে, ভীষণ সোর্সের কার্ড এসেছে বন্ধুরা। যেই মানুষটির কথা এই মুহূর্তে ভাবছেন, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু সেই মানুষটি এখন এই মুহূর্তে কিন্তু আপনার কথা বিশেষ একটা ভাবছে না। যদি বলি যে এখানে কিন্তু এই মানুষটার কিছুটা মুভ অন করে নেওয়ার চিন্তা কিন্তু আছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু সে মুভ অন করে নিতে চাইছে এবং সে চাইছে না যে আবারও আপনার সাথে রিইউনিয়ন হোক। সে চাইছে তার জীবনটায় যা ঘটে গেছে সেটাকে ভুলে গিয়ে নতুন করে একটা শুরু করার চিন্তা কিন্তু ভীষণভাবে তার মনের মধ্যে চলছে। সেই মানুষটি চাইছে যে ছেড়ে দাও, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটাকে ভুলে আগের দিকে আমাকে এগিয়ে যেতে হবে। সেই মানুষটির মধ্যে কিন্তু সেই মানুষটি অ্যাকচুয়ালি খুবই ম্যাচিওর। যদি কোনো মেল পার্সন দেখে থাকো, তার বয়স তো অ্যারাউন্ড 30 বা 30+ হবে, এবং যদি আপনার পার্সন মেল হয়ে থাকে তাহলেও কিন্তু তার এজ 30-র কাছাকাছি বা 30+ই হবে। সেই মানুষটি কিন্তু ভীষণ ম্যাচিওর, খুব চাপা। সে তার মনের ভাবনা চিন্তা কিন্তু সঠিকভাবে প্রকাশিত করে না। সেই মানুষটির জীবনে কিন্তু আগেও ধোঁকা খেয়েছে এবং দুজনের মধ্যে যে একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, সেটা কিন্তু কোনো মেল থার্ড পার্টি কিন্তু ক্রিয়েট করেছে বন্ধুরা। কোনো মেল থার্ড পার্টি কিন্তু প্রবলেম ক্রিয়েট করেছে এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে মনে হচ্ছে এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। তো সেই মানুষটা চাই যে আপনার সাথে যেটা হয়ে গেছে সেটা একটা অতীত, সেটাকে ছেড়ে আমি ভবিষ্যতে আমার ফ্যামিলির সাথে আমার বাকি জীবনটা আমি সুন্দরভাবে কাটাতে চাই, এরকম একটা তার মনের মধ্যে এনার্জি দেখতে পাচ্ছি। এবং আরও কিছু মানুষের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি তার কাজের জায়গাতে বন্ধুরা কোনো মানুষের সাথে কিন্তু তার একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে বন্ধুরা। সেই মানুষটি কিন্তু মনে মনে
জীবনে ভীষণই একটা স্ট্রাগল করছে, এক্ষুনি কিন্তু সে রিইউনিয়ন করার চিন্তা ভাবনা করছে না। মনের মধ্যে তো একটা চাপা ফিলিংস আপনাকে নিয়ে আছে, তবে সেটা ফিলিংস বেশি, অ্যাট্রাকশন বেশি। ফিলিংস এবং অ্যাট্রাকশন সেটা কিন্তু ভীষণ ডিপ লাভ কিন্তু কিছু নেই। এবং সেই মানুষটির জীবনে তার কাজের জায়গাতে কোনো পার্সনের সাথে কিন্তু তার একটা বেশ ঘনিষ্ঠতা বোঝা যাচ্ছে। কাজের জায়গাতে কিন্তু তার কোনো একটা নতুন করে সম্পর্ক শুরু হওয়ার জায়গা বন্ধুরা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনাকে নিয়েও যে পছন্দ আছে এবং এই মানুষটির সাথেও যে নতুন করে সম্পর্কটা, এই দুটোর মধ্যে একটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। সে কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে ব্যালেন্স করার, সে চাইছে ব্যালেন্স করতে। এবং সেই মানুষটি যে একদমই আপনাকে নিয়ে ভাবছে না সেটা নয়, আপনাকে নিয়ে তার মনের মধ্যে ফিলিংস আছে, তবে সে মানে খুবই ব্যালেন্স করার চেষ্টা করছে, তার ইমোশনটাকেও ব্যালেন্স করার চেষ্টা করছে। এবং সে যে অন্য আরেকটি সম্পর্কে জড়িয়েছে সেটা কিন্তু খুবই স্পষ্ট, এবং সেটা খুবই নতুনভাবে মানে খুব খুব মানে কাছাকাছি তৈরি হয়েছে। হয়তো 2 সপ্তাহ 2 মাস এরকমের বেশি নয়, কিন্তু 2 মাস থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু তার কাজের জায়গায় সম্পর্কটা তৈরি হয়েছে বন্ধুরা। এবং হ্যাঁ, অবশ্যই অবশ্যই কিছু মানুষের ভালোবাসাটা সোলমেট কানেকশন মনে হচ্ছে বন্ধুরা, এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও মনে হচ্ছে। তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যদি হয়ে থাকে বন্ধুরা, সেই মানুষটি কিন্তু একটা ব্যালেন্স করার চেষ্টা করছে, খুবই একটা ব্যালেন্স করার চেষ্টা করছে। আপনার প্রতি তো তার একটা অ্যাটেনশন অবশ্যই আছে, সে তার মনের মধ্যে একটা ফিলিংস অবশ্যই আছে, তবে সেই ফিলিংসটা কিন্তু আপনার থেকে তার যে অন্য থার্ড পার্টি তার প্রতি বেশি। এবং এই 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 দিকেও মনে হচ্ছে কিছু মানুষের কিন্তু মানে পার্সন মুভ অন করে যাওয়ার এনার্জিও দেখাচ্ছে, তাকে নিয়ে বিশেষ কোনো একটা ফিলিংস কিন্তু মনের মধ্যে রাখছে না। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এখনো পিছনটা সে ভাবছে, আপনার সাথে কাটানো ভালো সময়, ভালো মুহূর্ত, আপনাদের সাথে যে যে সুন্দর কথাবার্তা দুজনের হয়েছে, সেইগুলো কিন্তু তার মনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে, তার মনের মধ্যে কিন্তু একটা ভীষণ চিন্তাভাবনা আছে। তবে হ্যাঁ, অল্প কিছু মানুষের মধ্যে কিন্তু এই সম্পর্কটা কিন্তু আবারও একটা নতুন মোড় নিতে পারে, সেটা খুবই অল্প কিছু মানুষের জন্য। এবার দেখবো বন্ধুরা, যে যারা নো কন্ট্যাক্ট জোনেতে আছো তাদের রিইউনিয়ন কবে হবে, তাদের রিইউনিয়ন কবে হবে। যারা নো কন্ট্যাক্ট জোনে আছো তাদের রিইউনিয়ন কবে হবে, রিইউনিয়ন কবে হবে বন্ধুরা, রিইউনিয়ন কবে হবে, রিইউনিয়ন কবে হবে। ওয়াও বন্ধুরা, দ্য টেম্পারেন্স, দ্য এস অফ কাপস। কিছু কিছু মানুষ যারা নো কন্ট্যাক্ট জোনে আছো তাদের তো মানে রিইউনিয়ন হওয়ার তো জায়গা দেখাচ্ছে, তার সাথে কিছু মানুষের জীবনে কিন্তু নতুন কোনো বন্ধু আসতে চলেছে বন্ধুরা, নতুন কোনো ভালোবাসা আসতে চলেছে। যেই মানুষটি আপনাকে একদম মন থেকে ভালোবাসবে এবং সে খুব একটা স্ট্রং পার্সোনালিটি হবে। এবং এটা হয়তো আগের কোনো পুরনো বন্ধু হতে পারে, বা নতুন কোনো বন্ধুও কিছু মানুষের ক্ষেত্রে আসতে পারে। ভীষণই একটা চান্সেস কিন্তু লাভ প্রপোজালের আছেই বন্ধুরা, যে কিন্তু আপনাকে এই কিছু কিছু মানুষের যে পুরনো সম্পর্কটা ভেঙে যাচ্ছে সেই সম্পর্কটাকে ভুলিয়ে দিতে আসছে। মানে এই যে নতুন মানুষটা আপনার জীবনে আসবে, সে কিন্তু যে পুরনো সম্পর্কটা থেকে পাওয়া আঘাত বা পুরনো সম্পর্কে নিয়ে যে কষ্টটা, সেই কষ্টটা থেকে কিন্তু আপনাকে একদম মানে সেই মলমের মতো কাজ করবে এই মানুষটা এসে। নতুন কোনো একটা মানুষের কিন্তু উইদিন 1 মান্থ আসার একটা চান্সেস দেখাচ্ছে। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে পুরনো বন্ধু ফিরে আসার জায়গা দেখাচ্ছে, ভীষণভাবে দেখাচ্ছে। এবং যেই মানুষটি কিন্তু আপনাকে হিল করবে, আপনার যে সমস্যা, আপনার যে কষ্ট, মনের দুঃখ, সেই জায়গাটাকে কিন্তু ভোলাতে আপনাকে ভীষণ সাহায্য করবে বন্ধুরা। খুবই ভালো লাগলো। আমাদের জীবনে তো অতীত অনেকেরই আছে, তবে হ্যাঁ, সেই অতীতটাকে ভুলিয়ে তোলার জন্য কোনো মানুষ যখন সামনে থেকে আসে, যখন এটা কিন্তু ডিভাইনই পাঠাচ্ছে তাকে আপনার কাছে, তো ডিভাইনের একটা ভীষণভাবে ব্লেসিংস আছে। এবং ওপরওয়ালা চাই যে আপনিও হিল হন এবং আগের দিকে পাটা বাড়ান, আগের দিকে আপনি আগিয়ে যান। তো ভীষণই মনে হচ্ছে বন্ধুরা। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু তার আগের সম্পর্কটা আবারও ফিরে আসতে পারে, একটা কানেকশন, রিউনিয়ন, ছোটোখাটো ফোন কলের মাধ্যমে কথাবার্তা বা মেসেজের মাধ্যমে কথাবার্তা, এটা বেশি চ্যানেল হচ্ছে ফোন কলের থেকেও মেসেজের মধ্যে কথাবার্তা
একটা হওয়ার জায়গা ভীষণ দেখাচ্ছে। তবে ম্যারেজের কিছু কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। এক্ষুনি ম্যারেজ কমিটমেন্ট যারা এক্সপেক্ট করছিলে সেটা কিন্তু পাচ্ছ না, কিন্তু কমিউনিকেশন একটা হওয়ার জায়গা দেখাচ্ছে, থ্রু মেসেজ হতে পারে। সেটা এরকম ধরতে পারো মোটামুটি ওই 1 থেকে 1.5 মাসের মধ্যে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু 15 দিনের মধ্যেও ব্যাপারটা ঘটে যেতে পারে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে 15 দিনের মধ্যেও ঘটতে পারে। তো বন্ধুরা, কতটা রেজোনেট করলে বা কতটা তোমাদের সাথে মিললো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। পজিটিভ এনার্জি ক্লেম করো এবং পার্সোনালি রিডিং বুক করার জন্য, যে কোনো বিষয়ে প্রশ্ন করার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট হতে পারো আমার সাথে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।